হাই বন্ধুরা, গুড আফটারনুন। দুপুরবেলা বেরিয়েছি মেয়ে আর আমি দুজনে মিলে। তো ব্যানতলায় যাচ্ছি আবার চাষের জন্য, যে নতুন করে ধান ফেলানো হয়েছে, তো সেই তোলাতেই সার দিতে বেরিয়েছি। এদিকে গামলিয়ে সার আছে, মেয়ে নিয়ে যাচ্ছে। তো চলো ব্যানতলায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এটা হলো আমাদের খামার। তো ধান তুলে এখানেই ঝাড়াই করা হয়, তারপরে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আর এটা হলো আমার দেওরের সমাজ, মানে উনি মারা গেছেন, অনেক দিন হয়ে গেল, তারই সমাধি দেওয়া হয়েছিল। আর ওই যে দূরে ব্যানতলা, তো এখানে সার দেওয়া হবে জমিতে। সেদিকে ধারে ধারে। কালকে দুপুরবেলা আমি খাওয়া দাওয়ার পরে ভিডিওটা শুরু করেছিলাম, আর দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম। তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। তো এটাই আমাদের ব্যানতলা, এখানে ব্যান ফেলানো হয়। সেই ব্যান বড় হলে আর জমিতে নিয়ে যে চাষ করা হয়। আর সেই ব্যানতলাতে আমি এলাম এই যে সার দিতে। দু রকমের সার নিয়েছি এখানে। এই দু রকমের সারটা মিক্স করব, তারপরে ছড়িয়ে দেব। এই বছর অতিরিক্ত ঠান্ডার জন্যে ব্যানগুলো সব রোগ লেগে গেছে। মানে সব কী ধরনের রোগ লাগে, অনেক রকমের ওষুধ দিতে হয়, তো সেগুলো তো আমার জানা নেই। তো আগের বছর থেকে আমি আলাদা করে তোলা করেছি। আর যেহেতু ঠান্ডা অতিরিক্ত রোগটা লেগেছে, তো সবাই বলছিল যে সার দিতে হবে, সার দিলে তাহলে ঠিক হয়ে যাবে মনে হয়। আপাতত সারটা দিয়ে দেখা যাক, যদি না ঠিক হয় তখন কিন্তু আবার ওষুধ দিতে হবে। তাই আজকেই জল দেওয়া হয়েছে ব্যানতলাতে। তো একদমই জল ছিল না, আর টুলু পাম্পে করে আজকেই জল দেওয়া হয়েছে ছিঁচে। আর এখন এই যে সারটা নিয়ে চলে এলাম। এখন এই যে আমি সারটাকে ছড়িয়ে দিচ্ছি। তো সকালবেলায় এসার কথা ছিল, সকালবেলা আর আসা হয়নি, সকাল থেকে জল ছিল না ব্যানতলাতে। তো জল দেওয়া হলো, তারপরে রান্না করেছিলাম, রান্না করে আসবো করে আর আসা হয়নি। একবারে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় এলাম। তো এই যে এখন এই যে রোদ আছে, আপাতত রোদ কিন্তু চলে যায়নি, আর রোদ থাকাকালীন কিন্তু দিতে হয়। আর এই যে এখন ছড়িয়ে দিচ্ছি, আর কাপড়টা শুধু এই যে নেমে নেমে ভিজে যাচ্ছিল। এখন আমার সার ছড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর মেয়ে দেখো আমার সঙ্গে নেমেছিল সামনেটায়, তো পাকে কাদা করে ফেলেছে। আমি গামলিয়ে করে আবার জল এনে দিলাম, ও এখন পাটা ধুয়ে নিয়ে এসে। তো এখন এই যে আমরা সবাই মিলে বাড়ি যাব। আর আমি এসছি, আমার দু মেয়ে এসছে, আমার জায়ের মেয়ে এসছে। বসে বসে এই যে দেখো সবাই মিলে গল্প করছি, কী সুন্দর রোদে। তো সবাই মিলে এখন এই যে বাড়ি যাব, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো তারপরে যে সবাই মিলে, মানে চারজনে মিলেই বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসে এখন দেখো এই যে টিনটা কাটা হয়েছে। তো এই টিনে করে রাত্রেবেলা আগুন পোয়ানো হয়, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করো রাত্রেবেলা। আর এখন এই যে জ্বালনগুলো কুচানো চলছে। তো সবাই মিলে জ্বালন কুচানো চলছিল। ওদিকে আমার মেয়ে, আমার জায়ের মেয়ে সবাই মিলে জ্বালন কুচালো। আর তারপরে সন্ধ্যাবেলা ওটাকে জ্বালানো হবে। মানে এত অতিরিক্ত পরিমাণে ঠান্ডা, সেই কারণে এই টিনটাই করে সবাই মিলে রাত্রিবেলা আগুন পোয়ানো হয়। পা হাতটা একটু গরম হয়, পা হাতটা একটু গরম করে নিয়ে তারপরে যে যার রুমের মধ্যে চলে যায়, মানে যে যার ঘরে সে তার চলে যায়। আবার একটু গল্প টল্প হলো, এই আর কি। প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে কিন্তু এই বছরটা। অন্য বছর কিন্তু এত ঠান্ডা থাকেনি, মানে আগের বছর কিন্তু এত থাকেনি, এই বছর এত ঠান্ডা হয়েছে। তারপরে এখন জামা কাপড়গুলো যে গুছিয়ে নিয়েছি। দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে একদমই বসার টাইম নেই, মানে এক রাস কাজ পড়ে আছে, সেই কাজগুলো এখন আমাকে সারতে হবে। আর ওদিকে বসাবো দুধ গরম। তো কালকে রাত্রিবেলা দুধ ছিল, সেই দুধটা খাওয়া হয়নি কালকে রাত্রে, অনেকটা বেশি হয়ে গেছে। সেই দুধটা এখন গরম করে রাখবো, রাত্রিবেলা খাওয়া হবে। আর বাকি ওদিকে সব কাজ আছে, তো চলো সেই কাজগুলো এখন সেরে নিই। 3:30 বাজে, খেয়ে দিয়ে যে উঠেছি, তো তখন থেকে অনেকক্ষণও বসি, কাজ করেই চলছি। আগের দিন বিকালবেলায় দুধটা আনা হয়েছিল, সেই দুধটা গরম করে ভালো করে রেখেছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। রাত্রেবেলা যে দুধ দিয়ে ভাত খাওয়া এনেছিলাম, কিন্তু ওই যে আমাদের বাড়িতে এখন কদিন ধরে তো ফিস্ট চলছেই, সবাই মিলে একসঙ্গে রান্নাবান্না হচ্ছে, একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, সেই জন্যে মাংস হয়েছিল আগের দিনটা, ওই দুধটা পড়েছিল। তো সেই আজকে দুধটাকে যে গরম করে রাখলাম, সকাল দিকে কিন্তু দুধটা গরম করে নেই, তাও কিন্তু দুধটা ভালোই আসে, যেহেতু এখনও শীতকাল। তো ভাবলাম যে একটু গরম করে রাখি, আজকে রাত্রিবেলা খাওয়া যাবে। আজকেও আবার পিকনিক আছে সবাই মিলে, আজকেও আবার একসাথে রান্নাবান্না হবে। তো দুধটা এই যে মেয়েকে দিয়ে দেবো বিকেলবেলা, ও খেয়ে নেবে বলছে, তাই গরম করে রাখলাম। তো যাই হোক, তারপরে এদিকে কয়েকটা জলের বোতল ছিল, সেই জলের বোতলগুলোকে গুছিয়ে রাখলাম। মানে জলটা ভরা হয়ে গেছিলো, সকালবেলা মেয়েকে বলেছিলাম জলটা ভরে নিতে, আর বোতলগুলো বালতি দিকে রাখা হয়নি, সেটা আমি এখন বের করে রাখলাম। তারপরে এদিকে বড়মশাই সকালবেলা আজকে বাজার করে এনেছিল। তো কত বাজার এনেছে দেখো, মানে 8-10 দিন ভালোভাবে কিন্তু রান্নাবান্না হয়ে যাবে। সে বাজারে গেলে ওরকমই করে, যা বাজার থাকে মানে সব একদম সবজি একসাথে নিয়ে আসবে, একসাথে মাছ নিয়ে আসবে। আমি তো কত বারণ করি, আমার কথা তো একদমই শোনে না। মানে মাছ সবজি আমার ফ্রিজে সবসময় ভর্তি থাকে। তো এই যে এত বাজার এনেছে আজকে। আর সব থেকে যেটা বেশি ছিল, তো মটরশুঁটি বোধহয় 1 কিলো এনেছে।
তো এই যে এক চিক মটরশুঁটি হয়ে গেছে, মাছ এনেছিলো 2 রকমের। তো যেগুলো লাগবে যেগুলো রান্না করে খাওয়া হয়ে গেছে, মানে মাছটা ধুয়ে নিয়েছিলাম, বেছে ফ্রিজে রেখে দিয়েছি। বাকিটা সবজিও যেটা লাগবে সেটাকে রান্না করে ফেলছি, বাকিগুলো যে এখন গুছিয়ে রাখলাম। আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছে, সেটা হলো মিষ্টি আলু। এর আগে কিন্তু আমি বা বড়মশাই কোনোদিনও কিন্তু মানে এই মিষ্টি আলুটা বাড়িতে আনিনি, তো আজকে প্রথম নিয়ে আসলো। তো সেটাকে আর ফ্রিজে রাখলাম না, সেটাকে এমনিই রেখেছি। তো এটাকে ফ্রিজে রাখি কিনা আমি তো কোনোদিনও জানিনি, মানে আনা হয়নি, সেই কারণে এটাকে বাইরে রাখলাম। যদি ফ্রিজে রাখতে হয় তবেই কিন্তু মানে কাউকে জিজ্ঞেস করে রাখবো, নাহলে কিন্তু বাইরেই থাকবে। তো সবজিগুলো গোছানোর দিকে কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটা আমি ঝাঁট দিলাম, কারণ যেহেতু ওই যে নোংরা পড়েছিল অনেকগুলো, পাতা টাতা শাক টাক এইসব ছিল। সবজিগুলোকে গোছানোর পরে রান্নাঘরটা ঝাঁট দিয়ে খাওয়ার বাসন ছিল সেইগুলোকে ধুয়েছি। তারপরে এখন চলে এলাম, যে রুমটা ঝাঁট দিয়ে নিয়েছি, তারপরে এখন বারান্দা ঝাঁট দিচ্ছি। আর আজকে একটু মানে আওয়াজ হচ্ছে আমার ভিডিওতে, আওয়াজ কিন্তু যাবে, তোমরা আওয়াজটা স্কিপ করে গিয়ে। আমাদের বাড়িতে মোটরটা খারাপ হয়ে গেছে, যেটা মিনি সাবমার্সিবল চলে, ওর মোটরটা খারাপ হয়ে গেছে, সেই কারণেই কিন্তু এত আওয়াজ হচ্ছে। সেটাকে ওয়াশ করা চলছে। এর ভিডিও কিন্তু তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেবো, মানে এখন তো ভয়েস দিচ্ছি আমি ভিডিওতে, সেই কারণেই কিন্তু ভিডিওতে এত আওয়াজ হচ্ছে। তো তারপর দিকে ঝাঁট দেওয়া কমপ্লিট হলো। মেয়ের জন্য যে দুধ এনেছি, গরম দুধ, ও এখন দুধ খাবে বলছে। তো আমাকে বই এনেছিল 2টা নতুন বই, ওর এখনও স্কুল খোলেনি, তো 2 দিন পরে খুলে যাবে। 2টা নতুন বই এনেছিল, সেই বইগুলোই আমাকে দেখাচ্ছিল ঝাঁট দেওয়ার সময়। তো এখন এই যে মেয়েকে দুধ দিচ্ছি, ওদিকে খাচ্ছে। বন্ধুরা সন্ধে হয়ে গেল, আর এখন আমি চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে। এই যে শিশির পড়ে যাচ্ছে জামা কাপড়গুলো, তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কালকে সকালবেলা আবার দিতে হবে। এখন তো আর একদিনে জামা কাপড় শুকনো হয় না, রোদের একদমই জোর নেই, তো মোটা মোটা জামা কাপড়গুলো 2 দিন লাগে শুকনো হতে, তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলো তুলে নিই, তোমাদের সঙ্গে আবার পরে দেখা যাচ্ছে। এখন আমি যাচ্ছি এই যে নিচে। তো তোমাদেরকে বললাম যে আজকেও আমাদের বাড়িতে একসাথে রান্না বান্না হবে, তো পিকনিক আছে, তো সেই জন্য আজকে খিচুড়ি খাওয়ানো হবে। আর এখানে দেখো আমার মেয়ে, আমার জায়ের মেয়েরা সবাই একসাথে নাচ করছে। আর এদিকে আমরা একসাথে বসে আগুন পোয়ানো চলছে, ওই যে টিনটা জ্বালিয়ে। তো সবাই মিলে একসাথে এই যে আগুন তৈরি করা হয়েছে, মানে কাঠ দিয়ে ঘুঁটে দিয়ে, আর আগুন তৈরি করে সবাই মিলে এখানে আগুন সেঁকছি। আর ওদিকে দেখো সবাই রান্না করছে, আমার মেয়ে আবার দেখো খুন্তি নিয়ে আবার রান্না করছে। তো জেঠু আছে, ওর বাবা আছে, সবাই মিলে একসাথে রান্না করছে। এদিকে আমার মেয়েরা নাচ করছে, প্রচুর পরিমাণে ঠান্ডা। তো একসাথে কিন্তু রান্না বান্না করে এরকম খেতে কিন্তু দারুণ লাগে, যেহেতু আমাদের পিসি শাশুড়ি মাসি শাশুড়ি সবাইদের বাড়ি একই সাথেই। সবাই যখন একসঙ্গে রান্নাবান্না হয় তো 30 জনের রান্নাবান্না হয়ে যায়, তো একসঙ্গে আমরা কিন্তু এতজন থাকি। তো যাই হোক, এদিকে যে খিচুড়িটা হচ্ছে, আর বড়মশাই দেখো মানে সবাই রান্নি আজকে। বড়মশাই এদিকে খুন্তি নাড়ছে, আমার ভাসুররা সবাই আজকে রান্নাবান্না করেছে। খিচুড়ির এদিকে মশলা রেডি, আর সবজিগুলা ভাজা ওদিকে কমপ্লিট হয়ে গেছে। এদিকে চাল আর ডাল একসাথে ফুটছে, আর আমরা তো চুপচাপ সবাই মিলে বসেই আছি। তো আমি একটু মানে আগুন ফুয়াচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর সবজিগুলো বিকাল থেকেই সব কাটাকুটি হয়ে গেছিলো, এখন রান্নাবান্না চলছে। এখন যে 7টা বাজে, 7:30টার সময় মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো। তো ঠান্ডার মধ্যে বেশি দেরি করা হয়নি। আর এদিকে দেখো আমার মেয়ে পাঁপড় ভাজছে। যে আজকে রান্না হয়েছিল খিচুড়ি আর পাঁপড় ভাজা, ব্যাস এটুকুই, আজকে আর কিছু না। তো এই যে আমি 2টো পাঁপড় নিয়ে দিয়ে খেয়ে নিয়েছিলাম, পরে কিন্তু আমি আর খাইনি, সবাই মিলে খিচুড়ি আর পাঁপড় ভাজা খেয়েছে। আমি লাস্টে ওই মুড়ি খেলাম, মানে আমার গ্যাস্ট্রিক হয়ে গিয়েছিলো। তো এত গ্যাস হয়ে যে হাতের যন্ত্রণা হচ্ছিলো, আমি খেতে বসিনি, তাই সবাইকে আমি খেতে দিয়েছিলাম। তো বললাম যে কে কে খাবে, খেতে বসে পড়ো। তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে, আমি কিন্তু খিচুড়ি খাইনি, খিচুড়ি একটু নিয়ে চলে গিয়েছিলাম বাড়ি পরে, তো কালকে খাবো বলে, আজকে আর খাইনি। তো সবাই একসাথে যে খাওয়া দাওয়া করে নিয়েছে। তো পরে এদিকে মেয়ে আর ওর বাবা লাস্টে বসলো। খিচুড়িটা খাওয়ার পর যদি আবার বেশি কোনো সমস্যা হয় রাত্রের দিকে, তখন সেই জন্য আমি আর খেলাম না। আর এই যে এই লাস্টে যে মুড়ি নিয়ে বসছি বাড়ি এসে, শসা নিয়েছি আর মটর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়েছি, দিয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো তারপরের দিনকার ভিডিও, মানে আজকে সকালবেলা এটা ভিডিও শ্যুট করেছিলাম। কালকে বড়মশাই যে বাজার করতে গিয়েছিল, তো তাকে বলেছিলাম এই যে ঘর মোছার ডান্ডাটা কিনে নিয়ে আসতে। আগের যে আমার ডান্ডাটা ছিল তো ওটা তো ভেঙে গেছে, তারপরে শুধু যে খালি ওই মোছারটা ছিল ওটা দিয়েই মুছতাম, কিন্তু সেটাও আবার ছিঁড়ে গেছে, মানে সব ওই তুলোগুলো খসে, দড়িগুলো খসে গেছে, নষ্ট হয়ে গেছে। তো সেটাকে ফেলে দিলাম, তাকে বললাম যে কিনে নিয়ে আসতে। তো কালকে যে আমাকে বাজার থেকে এনে দিয়েছে, তো এটা দিয়ে আমি সকালবেলা আজকে মুছছি। তো এটা কিন্তু ভালোই আগের থেকে,
না আগেরটা থেকে আগেরটায় প্রচুর দড়ি ছিল, তার থেকে এটার দড়িটা কম, কিন্তু এই জিনিসটা দেখছি ভালো। তো দেখা যাক এটা আবার কদিন টেকে। তো বেশি দিন টেকে না, এই জিনিসগুলো তাড়াতাড়ি না ভেঙেই যায়। আমি এর আগে তো অনেকবার ব্যবহার করেছি, দেখেছি। তো যাই হোক, তো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, এখন স্নান করে নিয়েছি। তো জামা কাপড়গুলো আগে যেগুলো ছিল কালকের, তো সেগুলোকে যে হাফ শুকনো জামা কাপড় এগুলোকে রোদের মধ্যে মিলে দিলাম। আর আজকে কয়েকটা জামা কাপড় ধুয়েছি ছোটো মেয়ের, সেগুলোকেও এখন মিলে দিচ্ছি। আজকে রোদটা কিন্তু ভালো, মানে আগের কয়েকদিনের থেকে রোদটা কিন্তু একটু ভালো চড়া আছে, আর রোদের তাপটাও আছে বেশ। আর এদিকে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, ক্লিপগুলোও আনা হয়নি, এমনিই দিলাম বাতাসে। জামা কাপড়গুলো মনে হয় পড়ে যাবে নিচে, সব ক্লিপ দেওয়া হয়নি তো। তো যাই হোক, তারপরে এই যে এখন ছাদে বসে রোদে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তো আমার জায়ের মেয়েরাও এসছে, সবাই মিলে আমরাও এখন খাচ্ছি। আলু চচ্চড়ি বানিয়েছি এদিকে, আলু চচ্চড়ি, মুড়ি, আর আমি একটু খিচুড়ি এনেছিলাম, যেহেতু কালকে খিচুড়ি খাইনি। আর এদিকে দেখো আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনে মিলে ঝগড়া লেগে গেছে, মানে ওদের সারাক্ষণ ঝগড়া ওরা করতেই থাকে। তো আমিও একটু ওকে বলছিলাম, ওরও আবার রাগ হয়ে গেছে। তো দুজনে মিলে 24 ঘন্টা ওদের ঝগড়া করতেই থাকে। সকালবেলার জল খাওয়ারটা, দুপুরবেলার ভাতটা আমরা ছাদে বসেই খাই রোদের মধ্যে। তো এতটা পরিমাণে নিচে ঠান্ডা, সেই কারণে রোদে বসে বসেই খাই, চুলটাও এদিকে শুকনো হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।